উনি পরের দিন একটা স্টেটমেন্ট দিয়েছিলেন। আপনারা যদি চান সেই স্টেটমেন্টটা আমি আপনাদের প্রোভাইড করতে পারি। অনার, সেই লেখাটার কপি আমার কাছেও আছে। ঘটনার পরের দিন উনি ভুল স্বীকার করে হসপিটালে যে লেটারটা দিয়েছিলেন তার কপিটা আমি আদালতে পেশ করলাম। আজ কোর্টের কাজ এখানেই স্থগিত থাকবে, আবার আগামীকাল। দেখলি তুই কোথাকার জিনিস তুলে তুলে আনছে, পুরনো সমস্ত ঘটনাগুলোকে তুলে এনে ঘোট পাকাচ্ছে শাবনম আমাকে অপদস্থ করার জন্য। তুই দেখ, ওদের লয়ার শুধু নয় কিন্তু শাবনমের নিজের কাছে পর্যন্ত সব ঘটনার এভিডেন্স রেডি। কবিকার কোন পুরনো ঘটনা এগুলো কেন যশ? শুধু আমাকে ফাঁসানোর জন্য তো ইন্টেনশনালি। তুই চিনতে পারছিস সেই শাবনমকে? তুই চিনিস এই শাবনমকে? তোকে বারণ করেছি তো, হাজারবার বারণ করেছি ওই নামটা আমার সামনে উচ্চারণ করবি না, উচ্চারণ করবি না ওই নামটা আমার সামনে। আমিও দেখতে চাই ও শেষ পর্যন্ত কি করে তোকে জেলে পাঠায়। দেখতে চাই আমি দেবদ্বীপের জোরে ও এত জোর দেখাচ্ছে, শুধুমাত্র দেবদ্বীপের জোরে। দেবদ্বীপ ওকে এখনো চিনতে পারেনি, তবে অচিরেই ওকে চিনে যাবে। অ্যান্ড আই এম শিওর অ্যাবাউট ইট। এটা আমার বিশ্বাস, দেখে নিস তুই। সত্যি কখনো চাপা থাকে না, এক না এক সময় সত্যি ঠিক প্রকাশ পাবে। যশ কিন্তু সবটা জানে, কিন্তু যশ হয়তোবা বলতে চাইছে না। হয়তোবা যশ চায় না যে রোহিণী চৌধুরী শাস্তি পাক। তো কি চাই? আমি শাস্তি পাই, মিথ্যে কথা বলার অভিযোগে আমার সাজা হোক। সেটা আমি কি করে জানবো? তুমি যশকে বেটার জানো, তুমি বলতে পারবে। আই ডোন্ট নো। অনার, এই মুহূর্তে আমি আদালতে এমন একজন সাক্ষীকে আবার ডেকে নিতে চাই যিনি এই ষড়যন্ত্রের অন্যতম বড় অংশীদার। তিনি আর কেউ নন, বলাই বাহুল্য ডক্টর স্বপ্নদীপ ঘোষ। অবজেকশন মাই লর্ড, এখন অবধি কিন্তু আমাদের হাতে কোনো প্রমাণ আসেনি। কাজে যতক্ষণ আমাদের কাছে কোনো প্রমাণ নেই, আমরা কিন্তু কাউকে অভিযুক্ত হিসেবে দায়ী করতে পারি না। আমার বিপক্ষীয় বন্ধু লয়ের সমস্ত এথিক্সের বাইরে গিয়ে কথা বলছেন। আমার মনে হয় আপনিও সেটা খেয়াল করেছেন, ইওর অনার। আপনি সঠিক শব্দ ব্যবহার করুন। আই এম সরি অনার, আমার মার্জনা করবেন। কথাটা হয়তো এভাবে আমার বলা উচিত হয়নি। আমার বলা উচিত ছিল এই ষড়যন্ত্রের অন্যতম প্রধান অংশগ্রহণকারী বলে আমি এই সাক্ষীকে আশঙ্কা করছি। আপনি অনুমতি দিলে আমি ডক্টর স্বপ্নদীপ ঘোষকে ক্রস এক্সামিনেশন করতে চাই, ইওর অনার। ইওর অনার, স্বপ্নদীপ ঘোষকে এক্সামিনেশন করার প্রয়োজন আমারও আছে। আমি শুধু আপনার পারমিশনের অপেক্ষায়। আর ইওর অনার, আমার একটা রিকোয়েস্ট আছে, যদি আপনি এবার আমাকে প্রথম সুযোগটা দেন ওনাকে এক্সামিনেশন করার, তাহলে আমি বাধিত হব। বেশ, আপনি প্রথমেই ক্রস এক্সামিনেশন করতে পারেন। স্বপ্নদীপ ঘোষকে আদালতে ডাকা হোক। ডক্টর স্বপ্নদীপ ঘোষ হাজির। গীতা স্পর্শ করে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না।
যা বলবো সত্যি বলবো, সত্যি ছাড়া মিথ্যে বলবো না। আপনার নাম? ডক্টর স্বপ্নদীপ ঘোষ। আপনার পেশা? আমি একজন ডাক্তার। আপনি শাবনাম খাতুনকে ঠিক কতদিন ধরে চেনেন? আগের দিনই আমি এই কথার উত্তর দিয়েছি স্যার, তবু আজকে যখন আবার জিজ্ঞেস করছেন তখন বলছি। কলেজে খুব বেশি দিন ধরে আমি শাবনাম খাতুনকে চিনি না, কারণ উনি তো আমার থেকে অনেক জুনিয়র, আর চিনলেও খুব একটা ঘনিষ্ঠতা ছিল না। যেহেতু আমরা একই কলেজের, সেহেতু বেশ কিছুদিন ধরেই ওকে আমি দেখেছি। আর ডক্টর রোহিণী চৌধুরীর সঙ্গে আপনার ঠিক কীরকম বন্ধুত্বের সম্পর্ক? তো রোহিণী চৌধুরী আমার ক্লাসমেট। আমার আর 5টা ক্লাসমেটের সঙ্গে যেভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, রোহিণী চৌধুরীর সঙ্গেও ঠিক সেরকমই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, খুব ভালো সম্পর্ক। স্বপ্নদীপ কথাগুলো এরকম করে কেন বলছে রে? বুঝতে পারছি না, বিপদে পড়ে বন্ধুত্বটা অস্বীকার করতে চাইছে নাকি? তাতে আমার কিচ্ছু যায় আসে না। সত্যি তো কি বা এমন বন্ধুত্ব ওর সঙ্গে আমার? ওর বিপদে আপদে আমাদের সাহায্য চেয়েছে, আমরা সাহায্য করেছি, ব্যাস। এর থেকে বেশি তো আর কিচ্ছু নয়। তুমি বলছিলে না ওর খুব ভালো বন্ধু? ওইসব সত্যি কথা বলছে বলে তোমার মনে হচ্ছে? একেবারেই না। যেভাবে পাল্টি খাচ্ছে, এবার দেখো এই মজাটা কোন জায়গায় গিয়ে পৌঁছয়। আমার আর মজা দেখতে ভালো লাগছে না দীপদীপ। এই নোংরামিটা যত তাড়াতাড়ি শেষ হয় ততই ভালো। আমি বলছো? আমি চাই এই যে সবার সামনে এদের মুখোশটা টেনে খুলে দিতে, তাদেরকে পুরো এক্সপোজ করতে, তাই না? এরপরে দেখো এই স্বপ্নদীপ আর রোহিণী চৌধুরী এদের জীবনে কোন জায়গায় গিয়ে পৌঁছায়, জাস্ট টু ওয়েট অ্যান্ড ওয়াচ। আচ্ছা, শাবনাম খাতুন যে ওনার স্বামীর সঙ্গে সমুদ্রে বেড়াতে গিয়েছিলেন, সেটা কি আপনার জানা ছিল? কি করে জানবো স্যার? না আমি শাবনাম খাতুনের সঙ্গে চাকরি করি, আর না শাবনাম খাতুনের সঙ্গে আমার রেগুলার কোনো যোগাযোগ আছে। তাই উনি কখন কোথায় বেড়াতে যাচ্ছেন সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়। হ্যাঁ, যশ আমার বন্ধু, আমরা একই ব্যাচের। তাও কলেজ শেষ হয়ে যাওয়ার পর ওদের চাকরি জীবন সম্পূর্ণ আলাদা, আর আমি আমার মতো করে প্রাইভেট চেম্বার করেছি। তাই ওদের সঙ্গে আমার রেগুলার দেখা হয় না। দেখুন স্যার, আমি কখন কোথায় কি করছি না করছি সেটাও যেমন ওদের পক্ষে জানা সম্ভব নয়, তেমনই ওরা কখন কোথায় বেড়াতে যাচ্ছে না যাচ্ছে সেটাও তো আমার পক্ষে জানা সম্ভব নয়। এক্স্যাক্টলি, পয়েন্ট টু বি নোটেড, ইওর অনার। আচ্ছা, এবার বলুন তো, শাবনাম খাতুন মানুষ হিসেবে আপনার চোখে ঠিক কীরকম? সত্যি কথা বলতে কি, এখানে দাঁড়িয়ে আমি শপথ বাক্য পাঠ করেছি যে যা বলবো সত্যি বলবো, সত্যি ছাড়া মিথ্যে বলবো না। সেই জায়গা থেকে বলছি স্যার, আমরা যতদূর জানতাম রোহিণী চৌধুরী এবং যশ বোস প্রথম বছর থেকেই ওদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক ছিল। তারপর একদিন যখন আমরা যশের গ্রামের আত্মীয়র বাড়িতে যাই, সেখানে গিয়ে প্রথম শাবনাম খাতুনকে আমরা দেখি। তারপর একদিন জানতে পারি যে যশ বোস এবং রোহিণী চৌধুরীর সম্পর্কের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। তারপর যদিও ওদের মধ্যে বিয়েটা হয়, কিন্তু প্রথম থেকেই সেই বিয়েটা সুখের হতে পারেনি, ডিউ টু শাবনাম খাতুন। তখন ওদের মধ্যে নিত্য অশান্তি লেগে থাকতো, আর সেই অশান্তির যোগানদার ছিল এই শাবনাম খাতুন।
শবনম খাতুন কোনোদিনই চায়নি রোহিণী চৌধুরী এবং যশ বোস সুখী হোক। অতি সুখের সংসার তছনছ করে দিয়েছে এই শবনম খাতুন। অবজেকশন ইওর অনার। এই আদালত পক্ষে দাঁড়িয়ে একজন ভদ্রমহিলার চরিত্র নিয়ে জঘন্য আলোচনা করাই যদি এই সাক্ষ্য গ্রহণের উদ্দেশ্য হয়, দেন আই রিফিউজ টু বি আ পার্ট অফ ইট। অবজেকশন ইওর অনার। আমি কিভাবে আমার বক্তব্যকে পেশ করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে আমি যাব সেটাও সম্পূর্ণ আমার ব্যাপার। শবনম খাতুনের সম্বন্ধে সাধারণ লোকেদের কি ধারণা আছে সেটা প্রমাণ করাটা অত্যন্ত দরকার আমার কাছে এখানে। এরা প্রত্যক্ষদর্শী, সম্পর্কে প্রথম দিক থেকে এরা এদের সঙ্গে ছিল, ইওর অনার। আপনার আর কি কোনো প্রশ্ন করার আছে? আমার প্রশ্ন এখনো শেষ হয়নি, ইওর অনার। শবনম খাতুনের সঙ্গে আপনার শেষ কবে কথা হয়েছিল? শেষ কবে কথা হয়েছে সেটা ঠিক মনে নেই স্যার। ওকে, আর শেষ কবে দেখা হয়? সেটাও মনে নেই স্যার। আসলে কলেজে তো আমাদের খুব একটা দেখা হয় না, খুব রেয়ার দেখা হয়। তাও যশ বোসের সঙ্গে তার থেকে অনেক বেশি দেখা হয়েছে, কিন্তু শবনম খাতুনের সঙ্গে দেখা হওয়ার সেভাবে সুযোগ ছিল না। আর তাছাড়া সত্যি কথা বলতে কি, শবনম খাতুন খুব অহংকারী মেয়ে। আমাদেরকে মানুষ বলে গণ্য করতো না, আর আমাদের সঙ্গে সেভাবে কথাও বলতো না। আচ্ছা, একটা প্রশ্ন করতে আপনাকে ভুলে গেছি, তো সেই প্রশ্নটা আমি এবার আপনাকে করে নিতে চাই। আপনি বলুন তো, যশ বোসের আত্মীয়র বাড়ি গিয়ে এক্স্যাক্টলি কি ঘটনা ঘটে যার জন্যে শবনম খাতুন আপনার উপর বিরক্ত হয়? মানে আমি জানি আপনি আগেও এইটা নিয়ে খানিকটা বলেছেন, তবুও আমি আর কি জিজ্ঞেস করে নিচ্ছি। আমি সেই কথা মুখে উচ্চারণ করতে চাই না স্যার। আসলে শবনম খাতুন যশ বোসকে নয়, আমাকেই সিডিউস করতে চেয়েছিল। আসলে আমাদের কিছু ভালো সিস্টেম আছে স্যার। চেনা নেই জানা নেই একটা মেয়ে হঠাৎ করে আমাকে সিডিউস করতে চাইলো, তাই আমি রিয়াক্ট করেছিলাম। ওর প্রস্তাবে আমি রাজি হইনি বলে ও সাংঘাতিক চিৎকার চেঁচামেচি শুরু করেছিল স্যার। অবজেকশন ইওর অনার। এখানে যদি এটা চলতে থাকে তাহলে এই মুহূর্তে আমি কোর্ট রুম ছেড়ে চলে যেতে বাধ্য হব। স্বপ্নদীপ ঘোষ মিথ্যা কথা বলছেন ইওর অনার। আগের দিনে আমি আপনাদেরকে বলেছি, সেদিনকের ঘটনা যেটা ঘটেছিল সেটা হলো স্বপ্নদীপ ঘোষ শবনম খাতুনকে বিরক্ত করছিলেন। আর সত্যি কথা বলতে গেলে এই মুহূর্তে শবনম খাতুনের চরিত্র বিশ্লেষণ করার জন্য এখানে সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে না। এটা এই মুহূর্তে এই মামলার বিচার্য বিষয় নয়। শবনম খাতুন যে অভিযোগ করেছেন সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে তার নির্ধারণের জন্যই এই সাক্ষ্য গ্রহণ করা। আর যিনি অভিযোগ করেছেন, যার বিরুদ্ধে, সেই অভিযুক্ত অভিযোগকারিনীর সম্বন্ধে খুব ভালো ভালো কথা বলবেন, এটা কি আপনি বিশ্বাস করেন ইওনা? এবার আপনার প্রশ্ন বন্ধ করুন। আপনি এবার আপনার ক্রস এক্সামিনেশন করতে পারেন। থ্যাংক ইউ ইওনা। থ্যাংক ইউ। সো ডক্টর স্বপ্নদীপ ঘোষ, আপনি কতদিন বাইরে কোথাও বেড়াতে যান না? আই মিন, শেষ কবে কলকাতার বাইরে গেছিলেন? ওই বছর দেড়েক আগে পাহাড়ে বেড়াতে গিয়েছিলাম। আচ্ছা, পাহাড়ে? তা কোন পাহাড়ে গেছিলেন? মুসৌরি গিয়েছিলাম। আচ্ছা,
কিন্তু আমি যতদূর জানি আপনি মাত্র 2 মাস আগে সমুদ্রের ধারে বেড়াতে গেছিলেন। সমুদ্রে বেড়াতে? না মানে বেড়াতে নাও হতে পারে, অন্য কোনো কাজেও হতে পারে, কিন্তু সমুদ্রের ধারে আপনি তো গেছিলেন। না ম্যাম, আমি কোথাও বেড়াতে যাইনি। অবজেকশন ইওর অনার। আমার বিপক্ষে বন্ধু এসব কল্পনার কথা বলে যে কি প্রমাণ করতে চাইছে আমি বুঝতে পারছি না। উনি যখন বলছেন উনি জাননি, আমি তখন তো বলছি উনি গেছেন, উনি বলছেন উনি যাননি, কিন্তু আমি বলছি উনি গেছেন। তাহলে উনি যে গেছেন সেটা আমায় যেমন প্রমাণ করতে হবে, উনি যে যাননি সেটা ওনাকে প্রমাণ করতে হবে। সেটা উনি কিভাবে প্রমাণ করবেন তা আমি জানি না, কিন্তু আমার কথার প্রমাণ আমি এর মধ্যেই আদালতে পেশ করেছি অনার। আগের দিন যে পেন ড্রাইভটা আদালতে পেশ করেছিলাম তাতে যে সিসিটিভি ফুটেজ ছিল নিশ্চয়ই আপনি দেখেছেন। তাতে পরিষ্কারভাবে দেখা গেছে 4টে লোকের সাথে সমুদ্রের ধারে গাড়িতে যিনি কথাবার্তা বলছিলেন তিনি আর কেউ নন, এই ডক্টর স্বপ্নদীপ ঘোষ। আপনি বসুন। আপনি এক্ষুনি অস্বীকার করলেন যে আপনি কোথাও যাননি। আসলে ইওনার, আমি ভুলে গিয়েছিলাম। আমি একটা মেডিকেল ক্যাম্পে গিয়েছিলাম, মানে আমাদেরই একজন জুনিয়র স্টুডেন্ট মেডিকেল ক্যাম্প করেছিলেন, তো তিনি আমায় যেতে বলেছিলেন। আসলে ওটা তো ঠিক বেড়াতে যাওয়া নয়, একটা কাজের সূত্রেই যাওয়া, তাই আমার। ওই 4 জন লোকের ফটোগ্রাফ একবার ডক্টর স্বপ্নদীপ ঘোষকে দেখানো যাক, দেখি দেখে ওনার আরো কিছু মনে পড়ে কিনা। আসুন। আপনার সঙ্গে এরা কারা? এরাই আমাদের জুনিয়র মেডিকেল স্টুডেন্ট। এদের মধ্যেই একজন ওখানে মেডিকেল ক্যাম্প করেছিল, তাই আমার যাওয়া। আপনি কি ওনাকে আর কোনো প্রশ্ন করতে চান? না না, একে আমার এই মুহূর্তে কোনো প্রশ্ন করার নেই, কিন্তু ওনার কথা মতন যে ডাক্তারের ওখানে ক্যাম্প ছিল, যিনি ওখানে ক্যাম্প করতে গেছিলেন জুনিয়র ডাক্তার, ডক্টর শ্যামল দাস, ওনার কথা মতন তিনি কিন্তু এই মুহূর্তে আদালতে উপস্থিত আছেন। আই থিঙ্ক তিনি খুব ডিটেইলে বলতে পারবেন ঠিক কোন ধরনের মেডিকেল ক্যাম্পের জন্য স্বপ্নদীপ ঘোষ তাকে ওখানে ডেকে নিয়ে গেছিলেন। তাই আমি ডক্টর শ্যামল দাসকে কাঠগড়ায় নিয়ে আসার অনুমতি চাইছি না। অনুমতি দেওয়া হলো। গীতা স্পর্শ করে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ওই 4 জনের মধ্যে একজন, যারা আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। এনাকে তো আমি চিনি। হ্যাঁ, আমি এনাকে চিনি, কিন্তু এনার কি সম্পর্ক এই কেসের সাথে? আমি কি করে জানবো বল? আমি তো কিছু বুঝতে পারছি না, আমি তো কিছু জানিও না, কোথা থেকে কি হচ্ছে আমি সিরিয়াসলি কিছু বুঝতে পারছি না।
আপনার নাম? শ্যামল শ্যামল দাস। আপনি কি করেন? বেকার ম্যাডাম। আপনি মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেছেন না? না ম্যাডাম, আমি তো ক্লাস 8 অবধি পড়াশোনা করেছি। আচ্ছা, তাহলে ডক্টর স্বপ্নদীপ ঘোষ আপনার সম্বন্ধে যা বলেছেন সেটা তাহলে ঠিক নয়, মিথ্যে কথা।